আপনারা জানেন ইতিমধ্যে নাজমুস সাকিবের আয়োজনে একটা দেশব্যাপী সাধারণ মানুষের জন্য আওয়াম পাবলিকদের জন্য একটা প্রতিযোগিতা করা হয়েছে। এই কুমিল্লাতেও প্রতিযোগিতা সেটা ছাড়া হয়েছে, সেটা হবে আগামী 13 জানুয়ারি, সারা বাংলাদেশ ব্যাপী হবে ইনশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই ব্যাপারে কথা বলতে জানেন। এই প্রতিযোগিতায় কোনো মাদ্রাসার ছাত্র এলাও না, কোনো হাফেজ এলাও না। এখানে এলাও কে? যে ব্যক্তি রিকশা চালায় সে, যেই ব্যক্তি ভ্যান চালায় সে, অর্থাৎ কোনোদিন মাদ্রাসায় যায় নাই এমন সাধারণ মানুষ। এর আগে বাংলাদেশে এরকম কোনো প্রতিযোগিতা হয় নাই। এতটুকু একজন হাফেজ এই বয়সে এত বড় একটা সাহস করেছে প্রতিযোগিতা। আপনারা যারা এখানে সাধারণ মানুষরা আছেন, আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। যাদের মাদ্রাসার বারান্দায় যান নাই, রিকশাও চালান, ভ্যান চালান, আপনারা যদি কোরআন সহিভাবে পড়তে পারেন আর যদি পুরস্কার পান, সম্মান যদি বাড়ে, তাহলে ইনশাআল্লাহ লাভ না লস বলেন তো? এটা হাফেজে কোরআনদের জন্য, শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। এই সামনের মাসের 13 তারিখে এই কুমিল্লা জোনে হবে। এখনো যারা চান, আগ্রহী, আপনারা যোগাযোগ করবেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। তো আজকে আমরা নাজমুস সাকিবকে পেয়েছি, যদিও আপনাদের পোস্টারের ব্যাপারে আমার কিছু কথা আছে। এরকম পোস্টার করাটা আমাদের বেমানান, এটা আমরা সামনের জন্য দেখতে না চাই, কারণ আমাদের ছবি মানুষ এমনিই চিনে। পোস্টারে চেহারা দিয়া নাজমুস সাকিবকে চিনানোর কোনো দরকার নাই, সাঈদ আহমদকে চেহারা দিয়া চিনানোর কোনো দরকার নাই। রাস্তাঘাটে এমনিও হাঁটতে পারি না জনগণের পরিচিতির ঠেলায়, তো এই কারণে আমাদের ছবি দিয়ে আমাদেরকে চিনানো লাগবে, এটা অযথা। এই ছবিটা দেওয়াটা উচিত হয় নাই। প্রিন্ট করা যে ছবি, এই ছবির ব্যাপারে ফতোয়া হইলো এগুলা নাজায়েজ, এগুলো হারাম। যেটা মোবাইলে আছে শুধুমাত্র ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোর ব্যাপারে শিথিলতা কিছু থাকলেও এগুলোর ব্যাপারে কোনো শিথিলতা নাই। যেহেতু দ্বীনের পরিবেশ, এই সমস্ত কাজ সামনে থেকে হেফাজত থেকে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।